আসসালামু আলাইকুম গাইস। আলী মুহিত ভিলেজ লাইফ থেকে সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, আমরা সবাই মেলাতে যাব। তো মেলাতে যাওয়ার আগে ভাবনা এবং আবামনী রেডি আমার দোকানে চলে এসেছে। তো দোকান বন্ধ করে এখন মেলাতে যাব। দোকান বন্ধ করছি। দোকান বন্ধ করে চলে যাব মেলাতে। আমাদের ঐতিহ্যবাহী শেরপুরের বৈশাখী মেলা। আসলে মেলাটা অনেক দিন হলে লাগছে এবং তো যাইতে পারি নাই। তো ফাইনালি আজকে আমরা ডিসিশন নিয়েছি, আজকে যাব। আবামনী অনেক দিন হচ্ছে কান্নাকাটি করছে মেলাতে যাওয়ার জন্য। তো আমরা মির্জাপুর থেকে অটোতে করে অটো গাড়িতে উঠলাম। তো আবামনী অনেক এক্সাইটেড। আবামনী খুবই আনন্দিত। তার আনন্দে আমরাও আনন্দিত। আসলে আমাদের সবারই ইচ্ছা ছিল একটু মেলাতে গিয়ে ঘুরবো। তো অনেক দিন হলো, অনেক কোথাও যাওয়া হয় না। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি শেরপুরে। তো শেরপুর শহরে আমরা এখন আছি। তার একটু পরেই আমরা মেলাতে প্রবেশ করব। তো দর্শক, পুরো মেলাটা দেখার জন্য সবাইকে স্বাগতম। সবাই সঙ্গেই থাকুন এবং সুন্দর একটা মেলা, আপনারা দেখলে খুব আনন্দিত হবেন। তো ফাইনালি আমরা মেলাতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন মেলার সাজসজ্জা। তো আবামনি খুব আনন্দিত, সে মেলা ঢোকার জন্য খুব এক্সাইটেড। তার আচরণে, কথাবার্তায় খুব এক্সাইটেড। সে মেলাতে যাবে, তার একটা স্পেশাল রাইড আছে। আহ, সে এখানে উঠবে। তো যার কারণে আগ্রহটা অনেক বেশি। তো দর্শক, মেলাতে ঢুকতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। তো এটা হচ্ছে মেলার রুলস এবং রেগুলেশন। তো সবাই যাই ঢুকবে তারই টিকিট কাটতে হবে। বাচ্চাদের অবশ্য টিকিট লাগে না। তো ভাবনা গেল টিকিট কাটার জন্য। দুইটা টিকিট কাটবে, আমার এবং ভাবনা। আভামনি দেখছে, আভামনি বলছে কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকবে। তো ফাইনালি আমরা গেট দিয়ে ঢুকছি। গেটে টিকিট চেক করছে। আসলে এই টিকিটটাই কিন্তু লটারি। এই টিকিটটা আহ, মেলার শেষের দিন এটা লটারি হিসাবে কাউন্ট হবে। তো যদি ভাগ্যে থাকে অবশ্যই পাবো। দোয়া করবেন সবাই যেন আমরা লটারি গুলো পাই। আসলে লটারি কি পুরস্কার দেবে আমি সঠিক জানি না। তো যাই দিক, যদি পাই ভালো লাগবে, না পারলেও কোনো দুঃখ নাই। আসলে মেলাতে আসছে, এটাই অনেক বড় ব্যাপার। তো ফাইনালি টিকিটটা বক্সে রাখা হবে। এই যে আভামনির হাত দিয়ে রাখা হলো। তা আভামনি খুব আনন্দের সাথে টিকিটটা রাখলো। তো এই মুহূর্তে আমরা আসলে মেলার প্রত্যেকটা স্টল ঘুরবো। প্রথম স্টলে আমরা গেলাম। এখানে একটা শুকনো খাবারের দোকান। বিভিন্ন শুকনো খাবার, বিস্কিট, বিভিন্ন ধরনের চকলেট, বিভিন্ন ধরনের কেক। তো বিভিন্ন শুকনো খাবার ওইখানে বিক্রি করছে। তো মেলার প্রধান আকর্ষণ বিশেষ করে মেয়েদের কসমেটিক্স এর দোকান, যেখানে না গেলে তাদের মেলাতে আসায় আসার যে আনন্দ সেটা আসলে নষ্ট হয়ে যায়। তো কিছু কিনুক বা না কিনুক, প্রত্যেকটা দোকান ঘুরবে। এটাই হচ্ছে মেয়েদের স্বভাব। আর আমরা ছেলেরা তো পাশাপাশি থাকতেই হবে। কোনো বলার কিছু নাই। প্রত্যেকটা দোকান ঘোরা শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সিকিউরিটি গার্ডের মতো পিছনে থাকতেই হবে। তো আমি পিছনে ক্যামেরা নিয়ে ঘুরছি। আমারও একটা কাজ হচ্ছে। আভামনি একটা টুপি মাথার দিচ্ছে, পোজ দিচ্ছে, আহ পুতুল নিয়ে খেলা করছে, খুব আনন্দ করছে। তো কসমেটিক্স, অনেকগুলো কসমেটিক্স দোকান এসেছে। আর প্রত্যেকটা কসমেটিক্স এর দোকানগুলো খুবই সুন্দর এবং খুব সুন্দর সুন্দর আইটেম। তো ফাইনালি আমরা চলে এসলাম আবামনির যে পছন্দের যে রাইড, যার জন্য আসলে মেলাতে আসা। এই রাইডের জন্যই আসলে মূলত আবামনি কয়েকদিন হলো কান্নাকাটি করছে, মেলাতে যাবে মেলাতে যাবে। তো আবামনি খুব আগ্রহ নিয়ে দেখছে বিষয়গুলো এবং খুব আগ্রহ নিয়ে আপনার এই রাইডে উঠছে। প্রথমে উঠতে পারছে না, চেষ্টা করছে উঠার জন্য। তো কিভাবে উঠতে হয় সেটা
ভাবনা বলে দিচ্ছে। তো ফাইনালি আবামনি তার লক্ষ্যে পৌঁছে গেছে। সে লাফালাফি করছে। আ এখান থেকে সে বেরোবে। এই যে দেখতে পাচ্ছেন। আসলে খুব মজার। এই রাইডটা দেখে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় আমরা যখন অনেক ছোট বলতে আ ক্লাস 4, 5, 6 এ পড়ি তখন আমাদের গ্রামের পাশে নদী, করতো নদী। নদীটা এখন মৃতপ্রায়। তো এই নদীর ধারে যখন পানি শুকিয়ে যেত বা অল্প পানি থাকতো, তখন আমরা নদীর কিনারায় এই ধরনের আমরা পিছলা বলে পানি দিয়ে পিচ্ছিল করে সেখানে খেলা করতাম। এইভাবে নিচে গড়ে পানির ভিতরে পড়ে যেতাম। খুব মজার, খুব মজা লাগতো। আসলে সেই মজাটাই হয়তোবা আবাহনী পাচ্ছে। কিন্তু আমরা পেয়েছি নদীর কাছে একদম প্রকৃতির মাঝ থেকে। তারা কৃত্রিমভাবে পাচ্ছে। যাই হোক তারা তো পাচ্ছে। এটাই অনেক কিছু। আ সময়ের বিবর্তনে আসলে টেকনোলজির অনেক অ্যা উম ভালো ইয়েতে আজ তারা কৃত্রিমভাবে এই মজাটা নিচ্ছে। আসলে এখন তো নদীগুলো সব মৃত হয়ে গেছে। তো আবাহনীর এই রাইড শেষ। এখন আমরা ঘুরবো। দেখতেই পাচ্ছেন একটা টাওয়ার দেখা যাচ্ছে। আলোয় সুসজ্জিত। খুব সুন্দর। আসলে মেলাতে না আসলে বোঝা যায় না যে মেলার সৌন্দর্যটা কোথায়। তো এই যে আপনারা ট্রেন দেখতে পাচ্ছেন, বাচ্চাদের আরেকটা রাইড খুব পছন্দের। তে খুব মজার। এগুলোই তো মেলার আকর্ষণ। তো আবারও আমরা ঘুরবো। মেলার বিভিন্ন স্টল ঘুরবো। তো আমরা ১ম এই আসলাম একটা ইলেকট্রনিক স্টলে। তো এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করছে। তো এখন আবারও চলে আসলাম কসমেটিক্স এর দোকানে। প্রচুর কসমেটিক্স এর দোকান। এই কসমেটিক্স খুবই সুন্দর, সুন্দর। আভামনি আমাকে বলছে একটা কিনবে, ইলেকট্রনিক বাচ্চাদের খেলনা মোবাইল। তা আমি বলেছি, "এগুলো খুব একটা ভালো না। তোমাকে ভালো দেখে কিনে দেবো।" পরে আবামনি বলছে, "ঠিক আছে।" তো তারপরেও আমরা ঘুরছি এখন বিভিন্ন ধরনের কসমেটিক্স দেখছি, ভাবনা দেখছে। আসলে দেখার মধ্যে অনেক মজা, অনেক আনন্দ। আসলে কেনা তো অনেক বড় কিছু না। মেলাতে আসলে তো সবকিছুই কেনা সম্ভব না। দেখবে, কিনবে, স্টল থেকে আরেক স্টলে যাবে। এটাই তো মেলার একটা আনন্দ। মেলাতে তো আসলে সবকিছু কিনা যায় না। দর্শক দেখতে পাচ্ছেন যে আরেকটা রাইড বাচ্চাদের। এটা আসলে বাচ্চাদের, বড়দের সবাই এই রাইডটা খুবই পছন্দ করে। ইলেকট্রনিক্স নৌকা। তো এই, এই নৌকাতে খুবই মানে চড়তে খুবই ভালো লাগে। যাই হোক আমরা আবারও চলে আসলাম স্টলে, বিভিন্ন স্টলে ঘুরতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা আ কাঠের তৈরি বিভিন্ন আ আসবাবপত্র যেটা বাড়ির বিভিন্ন কাজে প্রয়োজন হয়। আমরা সেটা দেখলাম। তো আবারও কসমেটিক্স এর দোকানে বিভিন্ন আইটেম, বিভিন্ন অ সুসজ্জিত কসমেটিক্স যেটা মেয়েদের অনেক পছন্দের। খুবই ভালো লাগার বিষয়। আর এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তো ভাবনা কিছু চুড়ি দেখছে, পছন্দ করছে। আভামনি একবার এদিক ছুটছে, ওইদিক ছুটছে। আভামনি খুব আনন্দে আছে। তো এই দোকানটাতে কোনো কাস্টমার নাই দেখলাম। তো এই যে আরেকটা রাইড বাচ্চাদের খুবই পছন্দের একটা রাইড। কিন্তু এটা আসলে অ্যা বড়রাও উঠে থাকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা আমার খুব একটা পছন্দ না। কারণ আমার কাছে এটা তেমন একটা ভালো লাগে না। ভালো না লাগার কারণ হচ্ছে আমার এটা ভয় করে। আমি একটু ভীতু। তো যাই হোক আবারও চলে আসলাম। ক এটা একটা পারফিউমের দোকানে। তো মজার বিষয় হচ্ছে আপনারা এই যে চলে আসলাম যেটার জন্য আসলে মূলত অ্যা যাওয়া, যে এই যে এই খাবারের দোকানটা, এটা খেলে মুখ দিয়ে ধোঁয়া বের হয়। আসলে এটা আমি কখনো খাই নাই। দেখেছি, মোবাইলে দেখেছি আমি আজকে মানে চোখের সামনে দেখলাম। তো কপাল খারাপ হচ্ছে এই ভিডিওটা করতে পারি নাই। মোবাইল ক্যামেরা অফ ছিল। তো
তারপরে লাস্টের একটু আপনাদেরকে দেখানোর জন্য করেছি। এবার চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে। এই আইসক্রিম এভাবে তৈরিকৃত আইসক্রিম আমি আসলে কখনো দেখি নাই। এটা আ আমার কাছে খুবই নতুন বিষয়। তো খেতে মন চাচ্ছে। অর্ডার করে অর্ডার দেওয়া হলো আইসক্রিম খাওয়ার জন্য। আসলে কিরকম লাগে সেটার জন্য আমরা আসলে ৩ জনের একটা আইসক্রিমই অর্ডার দিয়েছি যে আগে দেখি কিরকম লাগে। তো তারপরে আসলে ফাইনালি আইসক্রিম চলে আসছে। তো আইসক্রিম আভামনি খুব আগ্রহ নিয়ে খাচ্ছে। সে খুব মজা করে খাচ্ছে। তা আসলে মেলার খাওয়া-দাওয়া সবকিছু তো আ খাওয়া তো একটা পার্ট। মেলাতে গেলে যদি না খাওয়া হয় তাহলে যে মেলার যে মজা, সেই মজাটা তো থাকে না। তো আমরা ফাইনালি ফুচকার দোকানে চলে এসেছি। চটপটি অর্ডার করা হয়েছে। এই যে চটপটি এসে গেছে। আবামনির খুব পছন্দের চটপটি। আসলে আমরা বাহিরের খাবার তেমন একটা খাই না। আ তো আবামনি খুব পছন্দ করে। এজন্য একটা বাটি নেওয়া হয়েছে শুধু আবামনির জন্য। তো ওখান থেকে আমরা একটু, একটু করে খাবো। তো আবামনি খেলো। আমি খাচ্ছি দেখেন। তো আসলে খুব মজা হয়েছে চটপটিটা। খুব সুস্বাদু। তো এইখানকার চটপটিগুলো আসলে অনেক সুস্বাদু হয়। তো আমরা এবার চলে আসলাম আরেকটা আইসক্রিমের দোকানে। এখানে বিভিন্ন ফ্লেভার দিয়ে এই আইসক্রিমটা তৈরি করে, যেটাকে গোলা আইসক্রিম বলে। তো খুবই সুস্বাদু, খেতে অনেক মজা। তো বাচ্চারা এটা খুব পছন্দ করে। অ্যা আবামনি ঠান্ডা লাগার কারণে আসলে আইসক্রিমটা খাওয়া হয় নাই। আগে একটা খাওয়া হইছে। তো আমরা আবার এখন চলে আসলাম আমার সবচেয়ে প্রিয় যে খাবার আ পাঁপড় ভাজা। এটা খুবই ভালো লাগে আমার কাছে। খুবই মজার সেই পাঁপড় ভাজা আসলে খুবই অ্যা ভালো লাগে। আবামনি আমাকে দেবেই না। তো ভাবনা এই মুহূর্তে চানাচুর মাখা নিয়ে নিল। ইচা মাছের বড়া সে খুব পছন্দ করে এবং সেটাও নিয়ে নিল। তো আমি আর আবামনি পাঁপড় ভাজা খেলাম। সেই সঙ্গে আমরা গেলাম আচারের দোকানে। আচারের দোকানে খুব অনেক আইটেমের আচার দেখে জিভেই পানি এসে গেল। খুবই মজার। আ খুবই স্বাদযুক্ত এই আচারগুলো খুবই টেস্টি। বিভিন্ন আইটেমের বিভিন্ন আচার। তো আমরা এখন আমাদের আসলে মেলায় ঘোরাঘুরি শেষ। শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন বের হয়ে যাব। তো বের হইতে মনটা খুবই খারাপ ছিল। মন চাচ্ছিল আরেকটু ঘুরতে কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে আর ঘোরা হচ্ছে না। এদিকে বাসায় যেতে হবে। অনেক রাত হয়ে গেছে। তো এখন আমরা মেলার গেট থেকে বের হচ্ছি। এখন আবামনি বারবার বলছিল আরেকটু ঘুরবো কিন্তু আসলে সময় নাই। আ রাত্রে অনেক রাত হয়ে গেছে। তো এই মুহূর্তে আসলে আর কি করব চলেই যেতে হবে। তো সবাইকে ধন্যবাদ।